আল্লাহর নবীর কাছে একজন লোক এসেছে, হাতটা এইভাবে বাড়িয়েছে পর্দার আড়াল থেকে। আল্লাহর নবী বলছেন, আয়াদুকা রাজুলান আও ইমরাতান, এই হাতটা কার? এটা কি কোনো পুরুষের না এটা কোনো নারীর? তখন পর্দার আড়াল থেকে বলছে আল্লাহর নবী, আমি একজন নারী, আমি একজন মহিলা। বিশ্ব নবী বলছেন, তোমার হাতটা পুরুষের মতো কেন? ফায়ারজিউ ফিল বাইত, তুমি বাড়িতে ফেরত চলে যাও। বাড়িতে যাবার পরে তোমার হাতে গিয়ে ভালো করে মেহেন্দি লাগিয়ে নাও। আল্লাহর নবী এই কথা বলার পরে মহিলা বাড়িতে চলে গেল। বন্ধুরা আমার, অতর হাদিস থেকে বোঝা গেল নবীজি মহিলাদের হাতে মেহেন্দি পরা দেখতে পছন্দ করেছেন এবং তিনি আদেশও করেছেন, মায়েরা যারা আছেন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন অন্তত পক্ষে হাতে মেহেন্দি লাগাবেন। এই মেহেন্দি লাগানোটা সুন্নত। আল্লাহ নবীর এ ব্যাপারে কোনো আপত্তি নাই, বরং নবীজি তিনি আদেশ করেছেন। মেহেন্দি লাগাবেন বেশি বেশি, হাতে পায়ে লাগাবেন, জি মাথায় লাগাবেন। আপনার যত জায়গায় লাগালে সুবিধা হয় তত জায়গাতেই লাগাবেন। আবার অনেক মহিলারা বলছে মেহেন্দি ছি 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 আস্তাগফিরুল্লাহ পায়ে লাগানো যায়, নবীজি দাড়িতে লাগিয়েছিলেন, তাহলে নবীজির সম্মান নষ্ট হয়ে যাবে। অনেক মহিলারা এটা বলে যে মেহেন্দি আবার কেউ পায়ে লাগায়। ইয়েস, পায়ে লাগাবেন। আল্লাহ নবী তো আতরও ব্যবহার করেছেন, করেনি? আল্লাহ নবী পৃথিবীতে কটা জিনিসকে বেশি পছন্দ করতেন? তিনটা জিনিস, আর সালাত, আর তিব, আর ইমরাত। আল্লাহ নবী বেশি বেশি নামাজ পড়তে পছন্দ করতেন। দুই, তিনি নারী জাতিকে বেশি বেশি পছন্দ করতেন, মানে সম্মান করতেন। তিন, আর তিব, তিনি খুশবু মাখতে বেশি করে পছন্দ করতেন। তাই নবীজি আতর ব্যবহার করতেন কি করতেন না? করতেন। এই দেখুন আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবী বলছেন, একজন মহিলা যখন ঋতুবতী হবে, কারো 3 দিন, কারো 7 দিন, কারো 5 দিন, সে যখন গোসল করবে, নবীজি বলেছেন গোসল করার পরে সে যেন তার লজ্জাস্থানে, সে যেন তার গোটা শরীরে আতর বা খুশবু যেন লাগিয়ে নেয়। এটা নবীজি বলেছেন। মহিলারা যখন পবিত্র হবেন আতর বা খুশবু ব্যবহার করবেন, এটা নবীজির আদেশ রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা একটা জানা হয়ে গেল। আর দুটো একটা জিনিসের ডিফারেন্স দেখুন, সেটা হচ্ছে এই যে মেহেন্দি পুরুষ মানুষ পড়তে পাবে না, মহিলা পড়তে পাবে। আমাদের বর্তমান বাজারে পড়ছে না পুরুষ মানুষরা কিছু, হ্যাঁ, ঢঙের শেষ নাই। এখন নারী পুরুষ চেনা বড় মুশকিল, মুশকিল নয়। এমন পোশাক, এমন ঢং, এমন রং চলছে, বোঝা বড় মুশকিল। আজ থেকে অনেক দিন আগে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আপনাকে সেটা বলে দিচ্ছি, তারপরে আমি 2-4টা হাদিস কোরআন আবার বলছি। একদিন বর্ধমান স্টেশনে, আজ থেকে এটা 5-7 বছর আগে হবে, আসামে যাব তো বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টারে দেখছি অনেক লাইন, ট্রেন আমার ছুটে যাবে, ট্রেন ছুটে যাবে। তা আমি আস্তে আস্তে করে দেখছি টিকিট কাউন্টারে অনেক লাইন, লাইন দিয়ে যদি টিকিট কাটতে হয় তাহলে বিপদে পড়ে যাব। আমি দেখছি যদি কারোর মনে একটু দয়া হয়, বেলাকে যদি কেউ টিকিটটা কেটে দেয় তাহলে ভালো হবে। তো একটু আগিয়ে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে বেশ আদর করি, হাতটা দিয়ে বলছি, ভাই দাদা আমার টিকিটটা একটু কেটে দেন না, ট্রেনের টাইম হয়ে গেছে। তা আমার দিকে ভিড়ে তখন বলছে, হুজুর আমি দাদা না, আমি দিদি। আস্তাগফিরুল্লাহ, কি সর্বনাশ রে বাবা। বলছে হুজুর আমি দাদা না, আমি দিদি। তা পাশে দেখলাম আর একজন বসে আছে, ওই সাইডের দিকে ব্যাগটা পাছাতে দিয়ে বসে আছে, আর কিছু ব্যাগ নিয়ে বসে আছে। আমাকে ডাকছে, ওই মৌলভী সাহেব এদিকে আসুন। আমি ভাবছি তাহলে আরপিএফ হবে, আমার জেল জরিমানা আজকে দুটোই। মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দিয়েছি আর একটু আদর করিয়ে দিয়েছি যাতে ওর দয়া হয়, বুঝলেন না। ও তখন আমাকে ডেকে বলছে এদিকে আসুন। ওর কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, দাদা কিছু বলছেন? বলছে আপনার আবার কিন্তু ভুল হচ্ছে হুজুর। কোথায় ভুল হচ্ছে দাদা? যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে, যার গায়ে আপনি হাত দিলেন, আমি ওর মা এখানে অপেক্ষা করছি। কি বুঝলেন? পোশাক কেমন পড়েছে। এখনকার দিনে ছেলেকেও দেখলে বোঝা যায় না, ছেলেদেরও দেখবেন কানে দুল নাই, থাকছে কি থাকছে না? ছেলেদেরও দেখবেন কানে দুল, আর চুল কাটার তো ঢং, আল্লাহু আকবার, মনে হচ্ছে ওর মাথার উপরে হেলিকপ্টার নামবে। চারিদিকে ন্যাড়া করে হারাম করে এইরকম করে রেখে দিয়েছে। আর কেউ কেউ প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট, পাছার কাছে হাঁটুর কাছে সব জায়গাতে ছেঁড়া।
পড়ছে কি পড়ছে না? এমন গেঞ্জি পরছে, এমন জুতো পরছে, এমন প্যান্ট, না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসে করা যায়। কিছু কিছু দেখি তো জিন্স প্যান্ট পরে বাইকে বসে আছে, তা পিছনের দিকটা মনে হয় অর্ধেক খুলে গেছে ওর, মানে ওর যা জিন্সের প্যান্টের ঢং আর কি। হচ্ছে কি হচ্ছে না এগুলো বাজারে? জি, কিছু ডিফারেন্স নারী পুরুষের আছে। এইবার আপনাকে আমি যে জায়গাটা আসতে চাইছি সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো, পৃথিবীতে নারী পুরুষের কিছু ডিফারেন্স দেখতে পেলেন তাই তো? জন্ম একই সিস্টেমে তাই তো, নামাজে একটু আলাদা, আকিকাতে একটু আলাদা তাই তো, আর এইদিকে দুনিয়াবি কিছু কাজে একটু আলাদা তাই তো। এইবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, খুব জানা থাকলে উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সম্মানের দিক দিয়ে পুরুষের সম্মান বেশি না নারীর সম্মান বেশি? কাদের? নারীর। পুরুষও যে একেবারে বাদামের খোলার মতো সেটাও নয়, এদেরও দাম আছে। এদের কোন জায়গায় দাম আছে ওটা বলবো একটু পরে। দুজনের মধ্যে সম্মান কতটা কার বেশি, এই দেখুন আপনাকে দুটো একটা কথা বলে রাখছি। আমাদের মায়েরা তো বোঝে না, বোঝে না। ছোটবেলা থেকে একটা হাদিস শুনে আসছি যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনে আসছি না? পিতা মাতার পায়ের তলায় জান্নাত। একদমই ঠিক নয় এ কথা। আমি মমতাজুল ইসলাম বলছি, এ কথা একদম ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। কি বলছি বুঝতে পেরেছেন? মায়ের পায়ের তলায় জান্নাত, পিতা মাতার পায়ের তলায় নয়। হাদিসে যে শব্দ এসেছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। আপনি একটা হাদিস দেখান তো দেখি, একটা হাদিস আপনি বার করুন যে হাদিসে লেখা আছে তোমার বাপের পায়ের তলাতেও জান্নাত। লেখা নেই। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে এক নম্বরে নারী আমাদের সম্পর্কে, আমাদের সাথে কটা সম্পর্কে জড়িত হয়? কটা জানেন? কটা? আপনাকে বলে দিচ্ছি শুনুন। এক, স্ত্রী। দুই, মা। তিন, বেটি। চার, ফুপু বা ফুপুর কোয়ালিটির ক্যাটাগরির, খালা বা খালার ক্যাটাগরির। এছাড়া আর কোন সম্পর্কে জড়িত হয়? এই দেখুন একটা একটা করে এদের মর্যাদা কতটা। আল্লাহু আকবার। তারপরে আপনাদেরটা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মায়ের মর্যাদা কতটা দেখুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একটা কথা শব্দ ব্যবহার করলেন। কি শব্দ? না, শব্দ ব্যবহার করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এটা তোমার রবের পক্ষ থেকে ঘোষণা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করবে, তোমার রবের ইবাদত করবে, তারপরে পরই তোমার পিতামাতার প্রতি দয়া করবে, তাদের প্রতি ইহসান করবে। এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। পিতামাতার ব্যাপার বড় জটিল ও কঠিন, খুব কঠিন। বর্তমান বাজারে সন্তান পিতামাতাকে খেতে দেয় না, গালাগালি করে। আচ্ছা করছে কি করছে না? আচ্ছা বলুন তো, এর জন্য দায়ী কারা? বাপেরা না ছেলেরা? কোনটা? উত্তরটা দেন। বলছে বাপেরা। ইয়েস, বাপেরা। সর্বপ্রথম আপনাকে বলে রাখছি, যে সমস্ত মায়েরা ভাত পাচ্ছেন না ছেলেদের কাছে, বৌমাদের কাছে, সর্বপ্রথম দোষী হলেন আপনি। কারণ হলো এই, পৃথিবীতে আল্লাহ যাকে বানিয়েছেন তার রুজির ব্যবস্থা করেছেন কি করেননি? করেছেন। যার প্রাণ আছে তার রুজির ব্যবস্থা আল্লাহ করে কি করে না? ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কাল বৈশাখের কুজ্ঝটিকার দিনে, মহা রোদ্দুরের দিনে, মহা ঝড় বৃষ্টির দিনে, রাত 12টা 1টা 2টোর সময়তেও যদি আপনার গ্রামের এই স্কুলের বারান্দার একটা ছোট্ট পিপিলিকাও যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত তার রুজি সন্ধানের জন্য যদি হেঁটে 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 যায়, আল্লাহ তাআলা বলেন তো এই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি রব্বুল আলামিন নিজের কানে ওই উপরে বসেও শুনতে পেয়ে যায়। কে রুজির ব্যবস্থা করে দেয়? কে? আল্লাহ। অতন্ত মহাসাগরের তলে
নীল তিমি বলে একটা মাছের জন্ম হয়েছে। নীল তিমি মাছের নাম শুনেছেন? এটা হাদিস কোরআনের কথা বলছি না, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। বাজারে 3 টাকা দিয়ে একটা বই কিনতে পাওয়া যায়, ট্রেনে বিক্রি হয়। বলছে ওই মাছটার ওজন হয় 5000 টন। কত বললাম? 5000 টন। এটা ভাবা যায়? এ দুগ্ধপায়ী প্রাণী, এ তার বাচ্চাকে দুধ পান করায়। এ তার বাচ্চাকে একবারে 40 মণ করে দুধ পান করায়। সুবহানাল্লাহ বলুন। 40 মণ। আর প্রত্যেক দিনের খাদ্যর প্রয়োজন হয় 63 টন করে। আল্লাহু আকবার। 63 টন খাদ্য কে জোগাড় করে? 2 টাকার কেজি চাল 5 টাকা যদি হয়ে যায়, এইখান থেকে কাঁধে ফেলাকে নিয়ে ব্রিগেডে ছুটছে আর বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি হলো কেন, সরকার তুমি জবাব দাও। বলে কি বলে না, 5 টাকার চাল 6 টাকা হলো, কলকাতায় ছুটে গেলেন। জীবনে কোনোদিন দেখেছেন যে উপর বাংলার হাসিনা সরকার আর আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার ওই আপনার সুন্দরবনের হিংস্র প্রাণীগুলি বা কোনো দরিয়া থেকে মাছ পাড়ে উঠে ওই নীল তিমি কখনো বলেছে? বোম্বাইয়ের সমুদ্রের আরব সাগরের পাড়ে উঠে দেশের সরকার নরেন্দ্র মোদী আমি প্রত্যেক দিন 63 টন করে খাদ্য গ্রহণ করি, সমুদ্রের ভিতরে খাদ্যর সংকট দেখা দিয়েছে, তুমি হেলিকপ্টারে করে কিছু খাদ্যের ব্যবস্থা করো। জীবনে দেখেছেন? দেখেছেন? তাহলে রুজির মালিক কে? জোরে বলুন। আল্লাহ রুজির মালিক। সন্তানদের প্রতি, বাপ মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে কেন? তার একটা দৃষ্টান্ত হলো এই যে আমরা মানুষ, একজন মেয়ে সন্তান মানুষ জন্ম দিচ্ছে, অথচ সেই মেয়েটা বাচ্চা জন্ম দেওয়ার পরে নিজের শরীর ভালো রাখার জন্য, নিজের ফিগারকে টিকিয়ে রাখার জন্য দুধ পান করাচ্ছে। বলছে কিসের দুধ খাওয়া? বলছে রেড কাউয়ের দুধ খায় আমার বেটা। রেড মানে লাল, কাউ মানে গরু। মানে মানুষ বাচ্চা জন্ম দিল আর বড় হলো গরুর দুধ খেয়ে। তাহলে যার দুধ খেয়ে মানুষ হলো, চরিত্রটা অনেকটা তার মতো হওয়ার সম্ভাবনা আছে না? আছে না নেই বলুন? আছে। বলছে দুধ নাকি হয় না মায়েদের বুকে। আপনি জীবনে এরকম দুধ খেয়েছিলেন? কেনা দুধ আপনার মা খাইয়েছিল? আপনার মা খাইয়েছিল? হ্যাঁ, খাওয়াইনি তো। ওই যে চাচাজি আপনার মা এরকম দুধ খেত, তখন দোকানে কিনতো দুধ? কিনতো না। তখনকার বাচ্চাগুলো সব তালে মরে গেছে। এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়। এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়। ওই যে চাচাজি আপনি মায়ের দুধ খেয়েছিলেন না ওই ফার্মিস থেকে বড় বড় কোটো কিনে খেয়েছিলেন? কোনটা? মায়ের দুধ। তা চাচা কি মারা গেছে? বরঞ্চ ও যদি আমাকে এখন একটা চর মারে তা পাই 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 করে ঘুরবো আমি। কি বলছি বুঝতে পারছেন না? সন্তানের কাছে শ্রদ্ধা বাপ মায়ের জন্য নেই কেন? বর্তমান বাজারে তার একটা কারণ, মা একজন মানুষ, অথচ বাচ্চার দুধ পান করাচ্ছে গরুর দুধ, সেরেলাক্স, ন্যান, অমুক তমুক, এইসব দুধ পান করাচ্ছে বাচ্চাদেরকে। কি আশ্চর্য ব্যাপার! এই জন্য সন্তানদের প্রতি, বাপ মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে। নাম্বার 2, বাপ মায়েরা শ্রদ্ধা পাচ্ছে না কেন? তার দ্বিতীয় কারণ হচ্ছে ওই সন্তানদের কাছে মায়েরা টাইম কম দিচ্ছে, সময় কম দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চা বাইরে খেলছে, আর ও রিমোট হাতে করে এরকম করে বসে আছে যে কখন শুরু হবে, কখন শুরু হবে, কখন শুরু হবে। হ্যাঁ, 3 ঘন্টা ধরে সিরিয়াল দেখছে, ওর বাচ্চা বাইরে খেলাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এগুলো উচিত কথা বলছি না অনুচিত? বাচ্চার কাছে টাইম কম দিচ্ছে। তারপরে আল্লাহ মানে কি বলবো, রহমত নয় আল্লাহর গজব বলতে পারেন, সেটা হচ্ছে আবার এই নানান ফ্যাকড়া। এই লক্ষ্মীর ভান্ডারে লাইন দাও, এই 4-5 জনা মিলে স্বনির্ভর গোষ্ঠী করে হারাম টাকা খাও, এইসব নানান আবার প্রকল্প। টাইম তো শেষ। মানে বাচ্চা উপযুক্ত 30 মাস যাবত বা ক্লাস 5-এ ভর্তি হবার আগ পর্যন্ত যে বাপ মায়ের কাছে একটা আদর, ভালোবাসা, মোহাব্বত, স্নেহ এটা যে পাবে, এটা পাচ্ছে না। পাচ্ছে? একদমই পাচ্ছে না। এই কারণে তবে এটা বলে দিচ্ছি, এর পরেও আপনাকে ভালোবাসতে হবে আপনার আব্বাকে, আপনার মাকে। মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন।
পৃথিবীতে যদি কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে বাপ আর মায়ের সেবা করার মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়। কোন হুজুর, কোন শায়েখ, কোন মাশায়েখ, কোন দরবেশ, কোন পীর, কোন উজির কারোর সেবা করে জান্নাতে যাওয়া যাবে না। বাপ মায়ের সেবা করে জান্নাতে যাওয়া যাবে না। এইখান থেকে 5,000 টাকা খরচা করে আজমিরে যাচ্ছে কবর জিয়ারাত করতে, 5,000 টাকা খরচা করে আজমিরে ঘুরে এসেছে জিয়ারাত করে, অথচ হারামখোর জীবনে ওর মায়ের কবর জিয়ারাত করে না। কি বলছি বুঝতে পারছেন না? জীবনও জিয়ারাত করে না। আবার কিছু কিছু লোক আছে এত ভণ্ড, মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই বাজার থেকে বড় টাকা আছে, গরু কিনে এনে 20, 50, 100টা লোকের ভোজ করে লোককে খাইয়ে দিল, বলছে মায়ের আত্মা তৃপ্তি পাবে। বেঁচে থাকা অবস্থায় জীবনে ভাত দেয়নি, আর মা মারা গেছে দামি গরু কিনে তার নামে ভোজ করছে। এরকম সিস্টেম অনেক মুসলমান করছে, কি করছে না? করছে তো। এগুলো ইসলামে নেই। খুব সাবধান পিতামাতার সঙ্গে। কোরআনের শব্দ এসেছে উফেউ ওয়ালা তানহারহুমা, মায়ের সঙ্গে বাপের সঙ্গে এমন কথা বলো না যে তোমার মা আর তোমার বাপ তোমার কথাতে দুঃখ এবং কষ্ট পেয়ে যায়। মা কেমন, বাপ কেমন, আপনাকে কোরআনের একটা আয়াত পড়লে আপনি ঘটনা বুঝতে পেরে যাবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা? মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, মক্তবে দান করি, ফকিরকে দান করি, এতিমকে দিই, মিসকিনকে দিই। কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী গো, আপনি বলেন সারা পৃথিবীতে যত দান আছে এর মধ্যে উত্তম দান কোনটা? বিশ্ব নবী কোরআন দিয়ে বললেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওগো নবী, প্রশ্নকারীদেরকে আপনি বলে দেন পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে তার মধ্যে উত্তম দানের জায়গা হলো তুমি তোমার মায়ের জন্য যেটা ব্যয় করো, তুমি তোমার বাপের জন্য যেটা ব্যয় করো, তুমি তোমার আব্বার জন্য যেটা খরচা করো, তুমি তোমার আব্বার মায়ের জন্য যেটা ব্যয় করে দাও। আল্লাহ নবীকে বলা হচ্ছে পৃথিবীর উত্তম দানের জায়গা হলো এটা, যে প্রত্যেক মানুষ তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে এর থেকে বড় দান পৃথিবীতে আর কোনো দান নেই। আপনি আজকে মসজিদের আদায় হবে, ফট করে উঠে বললেন আমি 50,000 দিব, 50,000 দিয়েও দিলেন, নেকি হলো ধরে নেন 3 লাখ, ধরে নেন 3 লাখ নেকি হলো। আমি মমতাজুল ইসলাম এটা দায়িত্ব সহকারে বলছি, আপনি এইখানে দোকান বসেছে না বাগানের ভিতরে? বসেছে না? বসেছে, দোকান বসেছে। ওইখানে যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা 200 টাকা দিয়ে ওড়না কিনে নিয়ে যান, ওড়না কিনে নিয়ে যান। গিয়ে কিয়ামতের মাঠে এই মমতাজুল ইসলাম যদি সেদিন আপনার সঙ্গে দেখা হয় তাহলে নিশ্চয় আপনাকে প্রমাণ করব, কিয়ামতের মাঠে এই 50,000 টাকাটা মসজিদে দেওয়ার এই পাল্লায় থাকবে, আর মাকে ওড়না কিনে দিয়েছেন এই ওড়নাটা এই জায়গাটায় থাকবে। আচ্ছা বলুন তো আপনার আইডিয়ারে কোন নেকিটার ওজন ভারী হবে? ওড়নার নেকি ভারী হবে, মাকে দিয়েছেন এই কারণে। কি বলছি বুঝতে পারছেন তো? মা বাপকে পিছনে খরচা করলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দান বলে আখ্যায়িত করেছেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আহা, আমরা মা বাপের সঙ্গে সে ব্যবহার করতে পেরেছি? পারিনি। আপনি যখন ছোট ছিলেন, আপনার বয়স ছিল তখন 4 বছর বা 3 বছর, 3 বছর সাইকেলে করে আপনার আব্বার সঙ্গে রায়গঞ্জে যাচ্ছিলেন, যেতে যেতে বারবার বলছেন আব্বু এটা কি গাড়ি? তা বলছে এটার নাম টাটা সুমো। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু পরে বলছে আব্বু এটা কিসের গাছ? বলছে আমের গাছ। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমের গাছ। আব্বু এটা কে? না এটা তোমার খালাতো ভাই হয়। আচ্ছা 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 ঠিক আছে। আব্বু এটা কি গো? না এটার নাম বেদানা। আচ্ছা ঠিক আছে। রায়গঞ্জ গেলেন আর এলেন, মিনিমাম 100টা প্রশ্ন আপনার আব্বাকে করেছিলেন। বাচ্চারা করে না? করে না? করে।
কোনোদিন আব্বু বিরক্ত হয়ে একটা চর মেরেছিল? মারেনি, বরং আনন্দ পেত আর বলতো, আমার মা তুমি কথা বলতে শিখে গেছো, না আব্বু তুমি কথা বলতে শিখেছো, বাহ খুব ভালো বলছো, তো বলো আম, বলছে আম, বলছে কাঁঠাল, বলছে কাঁঠাল। খুব আনন্দ পায় আব্বা মায়েরা, পায় না? শিশু যখন প্রথম কথা বলতে শেখে, আল্লাহু আকবার, ওই আব্বাটাই বয়স হয়ে গেছে এখন 70-75 বছর, চোখে একটু ঝাপসা দেখে, ভালো দেখতে পায় না চোখে। ভাত দিয়েছে আপনার স্ত্রী, তা আপনার আব্বা আন্দাজে আন্দাজে ভাতটা এরকম করে কানার মতো মাখিয়ে মাখিয়ে খাচ্ছে, হালকা দেখতে পায় একটা মুরগির বাচ্চা বারবার সামনে দিয়ে যাতায়াত করছে, তা বলছে বৌমা এটা কিসের বাচ্চা গো? বলছে মুরগির বাচ্চা। কানেও কম শোনে, 75 বছর বয়স হয়ে গেছে, আবার দেখছে সামনে দিয়ে যাচ্ছে, তা বলছে আবার কি ব্যাপার রে আব্দুল্লাহ, এটা কি দেখছি রে? তা বলছে আব্বা এটা মুরগির বাচ্চা গো। আবার একটু পরে মুরগির বাচ্চাটা ঘুরতে ঘুরতে এসেছে, আবার বলছে আব্দুল্লাহ এটা কি রে? তখন আব্দুল্লাহ যেচে বলছে সালা বুড়োটা মরেও না, সালা মরেও না, এত লোকের মরণ হয় একে আল্লাহ দেখতে পায় না? এটা বলে কি বলে না? বৌমারা বলছে কি বলছে না? অথচ আপনি যখন প্রথম কথা বলতে শিখেছিলেন, 100টা প্রশ্ন করেছিলেন, রায়গঞ্জ যাওয়া পর্যন্ত আপনার আব্বা আনন্দ করেছিল, একটা চিপস কিনে বাড়ি নিয়ে এসেছিল, একবারও বিরক্ত হয়নি। এর নাম আব্বার মা। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? টাকা খুব বেশি হয়েছে নাকি? কিছু কিছু লোক আছে বলতে নেই, বললে রাগ করবে। এবছর হজ করে এসছে 5 লাখ টাকা খরচা করে, টাকার গরম রয়েছে, আবার আগামী বছরে যাচ্ছে আবার হজ করতে। কে তোমায় 2-3 বার হজ করতে বলেছে? হে কে বলেছে? আল্লাহ এটা বলেছে নাকি 4-5 বার হজ থেকে ঘুরে এসো? এত টাকা খরচা করে ওইখানে কেন যেতে যাচ্ছেন? আপনার আব্বা মা যদি বেঁচে থাকে, হজ তো এখানে পড়ে আছে বাড়িতে, সেবা করুন, মায়ের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করুন, আব্বার লুঙ্গিটা কেচে দিন, জান্নাত এখানেই আছে। আরে আল্লাহর নবী বলছেন 5 লাখ টাকা খরচা করে মক্কায় গিয়ে জান্নাতে যেতে চাইছেন কেন? আল্লাহর নবী বলছেন তোমার মায়ের পায়ের তলাতে আছে মাল। তো মায়ের পায়ের তলায় বাদ দিয়ে 5 লাখ টাকা খরচা করে প্লেন চাপার ধান্দা তো এইখানে চলে গেল। 3-4 বার, একবার ফরজ আপনি যান, আমার আপত্তি নেই, 3-4 বার কে যেতে বললো আপনাকে? কি বলছি বুঝতে পারছেন না? ওইসব ঢং করিয়েন না, আপনার আব্বা মায়ের সেবা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি জিজ্ঞাসা করা হচ্ছে? আল্লাহ নবী, আমার ফ্যামিলিতে যত লোক রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসবো কাকে? বিশ্ব নবী বলছেন কলা উম্মুকা, তোমার মাকে। কলা সুম্মামান, ও দয়ার নবী তারপরে কাকে? নবী বলছেন কলা উম্মুকা, তারপরেও তোমার মাকে। কলা সুম্মামান, ও দয়ার নবী তারপরে কাকে? বিশ্ব নবী তিনি বলছেন কলা উম্মুকা, তারপরেও তোমার মাকে। কলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, 4 নম্বরে কাকে? আল্লাহ নবী বলছেন কলা আবুকা, তারপরে হলো তোমার বাপকে। তাহলে বাপের থেকে মায়ের মর্যাদা অনেক বেশি হলো কি হলো না? মা মানে কে? মা মানেই হলো নারী। মা মানে কে? মা মানেই হচ্ছে একজন মহিলা। মা মানে কে? মা মানেই হচ্ছে একজন মেয়ে। এই জন্য পুরুষের থেকে মেয়েদের সম্মান আল্লাহর কাছে অধিক মর্যাদা রয়েছে। ওই জন্য বিশ্ব নবী তিনি বলেছেন সারা পৃথিবীটা হলো সম্পদ। এই পৃথিবীতে যত পানি দেখি, মশারও কাজ নাই, আমার গালি ঢুকলি খুব বদমাশ। আল্লাহ নবী বলেছেন যে সারা পৃথিবীটা হলো সম্পদ। সারা পৃথিবীতে যত যা কিছু রয়েছে, পশ্চিম বাংলাতে একটা জায়গা আছে তার নাম দার্জিলিং, যেটাকে বাংলার ভূস্বর্গ বলা হয়, আর সারা পৃথিবীর ভূস্বর্গ বলা হয় তার নাম কাশ্মীর, তাই না? এটা একটা আশ্চর্যজনক জায়গা। এই দুনিয়াতে রয়েছে নীল নদ, এই দুনিয়াতে এমন কিছু নদী রয়েছে, এমন কিছু দরিয়া রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। পৃথিবীতে এমন একটা নদী রয়েছে যে নদীর পানি ডান দিকে, অর্ধেক পানি ডান দিকে চলে যায়, অর্ধেক পানি বাম দিকে আসে। একদিকের পানি
পানি উজানের গতিতে যদি যায়, আর একদিকের পানি ভাটার গতিতে আসে, একদিকের পানি সবুজ আর একদিকের পানি সাদা, মাঝখানে কোনো প্রাচীরের ব্যবস্থা নাই, এটা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে, বিশ্বনবী তিনি বলেছেন আল মারআতু সালিহাতু, পৃথিবীতে আশ্চর্য জিনিস যতই থাক, একজন আল্লাহওয়ালা নারীর থেকে বেশি সুন্দর পৃথিবীতে আর কোন জিনিস নাই। কে বলছেন? আল্লাহর নবী বলছেন একজন আল্লাহওয়ালা নারীর থেকে পৃথিবীতে আর সৌন্দর্য কিছু নাই। তাহলে বাপ মা হিসাবে এত প্রশ্ন, মানে এত মর্যাদা, তাই তো? চলুন, মেয়ে মানে মেয়ে, আপনার কন্যা মানে নারী, তাই তো? কন্যা হিসাবে আপনার কত মর্যাদা আল্লাহর নবী ওদেরকে দিয়েছে, এই দেখুন আল্লাহর নবী ওদেরকে দিয়েছে। তবে এইটা বলতে গিয়ে আমি আজ থেকে ১৫০০ বছর আগেকার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। এখনকার দিনে একটা লোকের যদি পরপর ৪টে-৫টা মেয়ে হয়ে যায়, তা ওই মেয়েটার বা ওই বউটার সেই সংসারে টিকে থাকা বড় মুশকিল হয়, হয় না? হয়। আল্লাহু আকবার। আর শাশুড়িরা শুধু দোষ দেয় কাকে? নিজের বেটার কোনো দোষ নাই, শুধু পরের বেটিটাকে বলবে তোদের বংশতে ছেলে নাই রে, তোকে বিয়ে করার থেকে যদি তখন বলছিল ফিটুর বেটিকে বিয়ে করতে, তাহলে একদিন 3টে ছেলে হয়ে যেত। হ্যাঁ, এরকম করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মেয়ে হলে কি খুব মন খারাপ করে? হ্যাঁ, একদম মন খারাপ নেই। মেয়ে হলে সংবাদ দেখুন আল্লাহর নবী কি বলছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার 2টো মেয়ে তার 2টো জান্নাত, যার 3টে মেয়ে তার 3টে জান্নাত। এটা শুনে রেখে দেন। এবার চলুন আল্লাহর নবীর একজন বিবি, নাম হল, মশাগুলো খুব বদমাশ তো, আল্লাহর নবীর একজন বিবি ১৫০০ বছর আগে, নাম তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা আশ্চর্য ঘটনা বলছি, আপনি যা শুনেছেন সব যদি ভুলে যান, এই জায়গাটায় ভোলার চেষ্টা করিয়েন না। কি? আম্মাজান আয়েশা একদিন বাড়িতে আছেন, আল্লাহর নবী বাড়িতে নেই। একজন মহিলা এসেছে, এই মহিলাটার সাথে আছে 2জন বাচ্চা মহিলা, মানে তার সন্তান, 2জন বাচ্চা। আল্লাহু আকবার। মহিলাটা এসে আম্মাজান আয়েশার দরজায়, কে? না আমি অমুক এসেছি। কি জন্যে? না আমি একজন অভাবী, ভিক্ষা চাইতে এসেছি। আল্লাহু আকবার। আমার বাচ্চাগুলো কিছু খাবে, কিছু খেতে দেন। আম্মাজান আয়েশা বলছেন আমি 3টে খেজুর ওই মহিলাটির হাতে দিলাম। মহিলাটি 2টো বাচ্চাকে একটা একটা করে খেজুর ভাগ করে দিল, আর একটা খেজুর নিজের হাতে মধ্যে রেখে দিল। এখন 2টো বাচ্চার খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বাচ্চা তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। এইবারে তার মায়ের হাতে যে খেজুরটা আছে, ওই খেজুরটা নিয়ে 2 বোনে তারা মারামারি লেগেছে, কাড়াকাড়ি লেগে গেছে। আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা বলছেন আমি এই দৃশ্যটা দূর থেকে দেখতে পেলাম যে ওই মহিলাটি খেজুর 2টো অর্ধেক ভাগ করে দিয়ে তার একটা মেয়েকে দিল, আর একটা মেয়েকে দিল। আল্লাহর নবী বাড়িতে এলেন, আম্মাজান আয়েশা বলছেন ও দয়ার নবী গো, আজকে আমাদের বাড়িতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। বলছে কি ঘটনা? বলছে এই ঘটনা। আমি মহিলাটিকে দেখলাম নিজে না খেয়ে ওই খাজুরটা অর্ধেক ভাগ করে দিল এই মেয়েকে আর ওই মেয়েকে। বিশ্ব নবী তিনি বলছেন ও আয়েশা শুনে রেখে দাও, পৃথিবীতে যদি কেউ মেয়ে সন্তান নিয়ে যদি কেউ বিপদে পড়ে যায়, বিবাহ দিতে বিপদ হয়, পড়াশোনা করাতে বিপদ হয়, ভালো জামাই পেতে বিপদ হয়, মেয়ে বলে মানুষ তাকে ছোট বড় কথা বলে, মেয়ে হয়েছে বলে শাশুড়ি কটু কথা বলে, বিশ্ব নবী তিনি বলেছেন মেয়ে নিয়ে যারা দুনিয়াতে বড় মুসিবতের মধ্যে পড়ে থাকে, আল্লাহর নবী বলেছেন আমি আর ওই মেয়ের বাপ 2 জনাতে জান্নাতে এইভাবে থাকবো। 2টো আঙুল আল্লাহর নবী এক জায়গায় জমা করে দিয়ে বুঝিয়েছেন আয়েশা রে, আমি আর সেই মেয়ের বাপ জান্নাতে এতটাই কাছে থাকবো। কতটা কাছে? না 2টো তর্জনী আর মধ্যমা আঙুল
আঙুল, দুটো আঙুলকে আল্লাহর নবী এক জায়গায় করে দেখিয়ে দিয়ে বলছে, দেখো এতটা কাছে আমি আর ওই কন্যার পিতা দুইজনা জান্নাতের ভিতরে একসাথে থাকবো। কি বলছেন, খুব টেনশন হচ্ছে নাকি বেটি হয়েছে বলে? আরে বেটি হলেই তো লাভ। খ্যাপা কোথাকারে, বেটি হলেই লাভ নয়, পরের মানুষ করা বেটা নিজের করে নিবেন, লাভ কার হলো? ও বেটা মানুষ করলে আপনার হয়ে যাবে, শুধু বেটিটা দিবেন, বেটা আপনার হয়ে যাবে। সব ছেলেরা শ্বশুর শাশুড়িদের দলে নয়, সব ছেলেরা শ্বশুর শাশুড়িদের দলে কি না বলুন? সব ছেলেরাই শ্বশুর শাশুড়িদের দলে। এই জন্য আপনারই তো লাভ, পরের বেটা মানুষ করা, মেয়ে দিবেন, পরের বেটাকে নিজের বেটা করে নেবেন। জি একদমই নয়। মেয়ে মানে তো আপনার বাড়িতে রহমত, আল্লাহর রহমত। এটা আপনি এটা মিলিয়ে রাখবেন। যার বাড়িতে দুটো তিনটে মেয়ে আছে, আল্লাহ এর রুজিতে এত বরকত দেয়, এত বরকত দেয়, ও নেমক হারাম বলে নামাজ কালাম পড়ে না, বদমায়েশ লোক বলে ব্যাপারটা বুঝতে পারে না। আপনি একজন ইমানদার লোক হন, নামাজি লোক হন, পরেশগার হন, আপনি বুঝতে পারবেন যে আমার ইনকামের যা গতি, আমার শরীরের যা গতি, তার থেকেও আমার সংসার বেশি সচ্ছলতায় চলছে। কারণ নবীজি বলেছেন নারী রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালোবাসতেন কাকে? হ্যাঁ, ফাতেমাকে। আল্লাহু আকবার। বাজার থেকে বাড়ি আসতেন, কিছু আনতেন, খাজুর হোক কিছু হোক, যখন কিনে আনতেন সর্বপ্রথম কাকে দিতেন? ফাতেমার হাতে দিতেন। আল্লাহু আকবার। আপনিও করবেন। বাড়ি থেকে যখন বাজার থেকে মাছ কিনে আনলেন, আপনার মেয়েকে বলবেন কি, ফাতেমা, খাদিজা মা, আয়েশা মা, এই নাও মাছ এনেছি, মা তোমার মাকে দাও। পৃথিবীতে এর থেকে বড় আদরের আর কিছু আছে? বলুন? কিচ্ছু নেই। নারী হিসাবে এদের মর্যাদা অনেক 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 আল্লাহর নবী তিনি দিয়েছেন। আল্লাহু আকবার। স্ত্রী হিসাবে কত মর্যাদা দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মারাত্মক কথা বলেছেন। এটা বললে তো মেয়েরা বাড়ি গিয়ে আর ঘুম ওদের হারাম হয়ে যাবে, যে এই মৌলভী সাহেবকে আবার আনবি সামনে বসে, আমাদের পক্ষে হয়ে বলেছে, তাই তো? এই দেখুন। আচ্ছা বলুন তো, একটা পুরুষ মানুষ কত ভালো, কার সার্টিফিকেটের মাধ্যমে আল্লাহর নিকটে বিবেচিত হয়? আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন একজন পুরুষ মানুষ ভালো আল্লাহর নিকটে তখনই সে পুরুষ মানুষ যখন তার স্ত্রীর কাছে উত্তম। জানেন এবার কি করবেন করুন। হ্যাঁ, সারা জীবন হাদিস শুনে রেখেছেন স্বামীর পায়ের তলায় জান্নাত। স্বামীর পায়ের তলায় কিছুই নাই, চামড়ার জুতো আছে, ওর পায়ের তলায় কোনো জান্নাত নেই। আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী কথা বলেছেন, যদি আমি কাউকে পৃথিবীতে সেজদা করার যদি আদেশ দিতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তার স্বামীর পায়ের তলায় সেজদা করবে। কিন্তু আল্লাহ নবী এটা বলেননি। ছোটবেলা থেকে শুনে এসেছি স্বামীর পায়ের তলায় জান্নাত। তোমার স্বামীর পায়ের তলায় কিছুই নাই। আর আমরা পুরুষ মানুষ শুধু ওদেরকে ভয় দেখিয়েছে, বেশি পটর করবি না, মাল পাবি না, মাল আমার কাছে। এটা আমরা ভয় দেখিয়ে এসেছি ওদেরকে, তাই না? আর ওরাও দেখছে, ওরে বাবা এত সাংঘাতিক ব্যাপারে, পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি জান্নাত নেই, পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। জি, এইবার আপনাকে আমি আর একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনে নিবেন। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, কি বলেছেন? এইবার একটা খুব গেঁড়া কল লেগে যাচ্ছে। এই গেঁড়া কল বোঝা বড় মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মেয়েদেরকে বলছে, এই মহিলা, তুমি জান্নাতে যেতে চাও? তোমাদের অনেক মর্যাদা, সব ঠিক আছে, তুমি জান্নাতে যেতে চাও? তুমি জান্নাতে যদি যেতে চাও, 4টে কাজ তোমার করা লাগবে। কটা কাজ? 4টে। একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত সাহারাহা, 1 মাস রোজা রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন। নবী বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ও ঢুকে যাবে। তাহলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যদি ঢুকতে চায়, তাহলে 3 নম্বরে কি করা লাগবে? স্বামীর সেবা করা লাগবে। এইবার আপনাদের মর্যাদা একটু বাড়ছে হালকা হালকা করে।
তাই না? এতক্ষণ ওদেরই বেড়ে চলছিল, তাই না? আপনার সেবার মাধ্যমে জান্নাত যেতে হবে। রাত 12টায় আসবে স্বামী, দরজা খুলে রাখবে তুমি, হেলান দিয়ে থাকবে দাঁড়িয়ে। রাত 12টায় আসবে স্বামী, দরজা খুলে রাখবে তুমি, হেলান দিয়ে দাঁড়িয়ে থাকিবে। বন্ধুরে আমার, আম্মাজান আয়েশা নয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী তিনি দ্বীনের প্রচারের কাজ করতেন। রাত 12টার সময়তে, রাত 1টার সময়তে বাড়িতে ঢুকেছেন, দরজা খুলেছেন, একবার আওয়াজ করেছেন, মা আমার খাদিজা দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? খাদিজা বলছেন, আল্লাহর নবী গো, যেদিন থেকে আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আর যেদিন থেকে আপনার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনি রাতের বেলা বাইরে থাকেন, আপনি রাতের বেলা দিনের কাজ করেন, আপনি দিনের বেলা যেখানেই থাকেন, ও আল্লাহর নবী গো, রাত 12টা 1টা 2টো যে কটাই বাজুক না কেন, আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আপনার স্ত্রী থাকে তো, দেখবেন ভোঁজ ভোঁজ করে ঘুমাচ্ছে, হ্যাঁ, ওর কোনো খোঁজ থাকে? কোনো খোঁজ না। আপনাকে এসে ভাত নিজে খুলে খেতে হয়, খুলতে হয় না? বেশি বাড়াবাড়ি করলে খিল লাগিয়ে রাখবে, তুই বারান্দায় শো, দেরি করে এলি কেন বল, নানান কেচ্চা কাহিনী নয়। তাহলে নবীদের স্ত্রীদের মতো হওয়া যাবে? ওদের ঈমান আছে? আছে? এই দেখুন, একটা কোরআনের আয়াত পড়েছিলাম, পৃথিবীতে তো অনেক ইমানদার দেখেছেন, অনেক আল্লাহওয়ালা তো দেখেছেন, আল্লাহ নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীতে একজন মহিলা, তার স্বামী বড় বেঈমান কিন্তু স্ত্রী বড় আল্লাহওয়ালি, তার নাম ফেরাউনের স্ত্রী আসিয়া। এই দেখুন আল্লাহর প্রতি তার কত ঈমান। মায়েরা ভাইয়েরা যারা আছেন ভালো করে শুনে নেন, ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী, তার মানে কাঠের উপরে মানুষকে শুইয়ে দিতেন আর হাতে পেরেক মারতেন। পেরেক বুঝেন তো? বুঝেন পেরেক? না তো এক দেশের বুলি আর এক দেশের গালি, গন্ডগোল হয়ে যেতে পারে। আপনার এখানে যেটা বলে আমার ওখানে সেটা নাও বলতে পারে, তাই না? আপনাদের এখানে যে ব্যান্ডটা ভটভট 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 করে চলে, ওটাকে কি বলে? ডুহা, ডুহা বলে। আর ডুহা বলে আবার 24 পরগনাতে এটাকে বলে মোটর ভ্যান, আবার বর্ধমান বীরভূমে এটাকে ভটভটি বলে। আবার যদি আর এক জায়গার কথা শুনেন তো আপনার তো কি আর বলবো, আপনি টিকে থাকতে পারবেন না। হুগলি জেলাতে কারো কোনো পরিচিত লোক আছে? হুগলি জেলা, হুগলি জেলাতে আমি একদিন জলসার জন্য নেমেছি একটা স্টেশনে, তা চায়ের দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই এইখান থেকে অমুক গ্রামে যাব, আমার তখন 4 চাকা গাড়ি ছিল না, অমুক গ্রামে যাব কিসে করে? তা বলছে শয়তান ভ্যানে করে। আস্তাগফিরুল্লাহ, শয়তান ভ্যান আবার কি যে? হ্যাঁ, তা বলছে ওই তো শয়তান ভ্যান। আমি প্রথমে ভাবলাম যে লোকটা মনে হয় রাগ করে আমাকে শয়তান বলছে, এরকম একটা ভাবলাম। তারপরে আমার হুঁশ এলো যে হুগলি জেলাতে ওই ভটভট করে যেটা চলে ইঞ্জিনের ভ্যান, ওইটাকে বলে শয়তান ভ্যান। কি বলছি বুঝতে পারছেন তো? এক দেশের বলি আর এক দেশের গালি। ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী। আল্লাহু আকবার। কাঠের উপরে মানুষকে শুইয়ে দিতেন, হাতে পায়ে পেরেক মেরে দিতেন। একটা কথা বলেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের প্রভু। আমাদের প্রভুকে একবার চিল্লিয়ে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। ফেরাউন যখন এ কথা বলল, সমস্ত মানুষ তখন ভয়ে ভীত হয়ে ফেরাউনের কথাটাকে মেনে নিল। কিন্তু একটা কথা আছে, ঘরের শত্রু বিভীষণ